আমাদের পরের নিবেদন ধনঞ্জয় ঘোষালের লেখা মেঘ পেয়ালা। আমার এই কফি শপটি মাত্র 1 বছরের ভাবনা। আমায় দ্বীপ যখন প্রত্যাখ্যান করলো, আমি একাও হয়ে গেলাম। তখন নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার জন্য কিছু একটা করব ভেবেছিলাম। তৈরি হলো মেঘ পেয়ালা, আমার স্বপ্নের কফি ঘর। অবশ্য এখানে যে কেউ এসে বসতে পারে না। আশ্চর্য ব্যাপার, কেন কেন যে কেউ এসে বসতে পারে না? একমাত্র ব্রেকআপের পর নিঃসঙ্গ মানুষেরাই আসতে পারে নিজের সঙ্গে কথা বলার জন্য। আবার তাদের মধ্যে মিল হয়ে গেলেও আসতে পারে এখানে। ও, একা 1 কাপ কফির সঙ্গে স্মৃতিকে অভ্যর্থনা জানানো। জানেন, ভেবেছিলাম চলবে না, ব্রেকআপ, তারপরে এরম একটা পাগলামোর কোনো মানে হয় না জেনেই এসেছিলাম। কিন্তু কি আশ্চর্য দেখুন, এখন প্রত্যেক সন্ধেবেলা একা মানুষের ভিড়। কত কত বিচ্ছিন্নতার আশ্রয় হয়ে উঠল আমার এই মেঘ পেয়ালা। আপনার কনসেপ্টটা অসাধারণ ম্যাডাম। পৃথিবীতে এই প্রথম প্রত্যাখ্যাত মানুষের জন্য নির্দিষ্ট হলো কোনো কফি শপ। নামটাও চমৎকার, মেঘ পেয়ালা। আচ্ছা, কে দিয়েছিল নামটা? আমার প্রাক্তন পুরুষ দীপমাল্য বন্দ্যোপাধ্যায়। ওর প্রথম কবিতার বই থেকে নামটা নেওয়া। ওকে ছেড়ে দিলেন, অথচ আমি ছাড়িনি, ও আমাকে ছেড়েছে। যাই হোক, নামটা অন্য কিছু দিলেও হতে পারতো। পারতো, কিন্তু হওয়াইনি। ওই যে দেখুন না, ওইখানে একটা বোর্ড রেখেছি, হ্যাঁ। আর একটা মার্কার পেন। খুব একা লাগলে, প্রিয়জনকে মিস করলে তার নাম বা কিছু কথা লিখে সই করে দিতে পারেন। অভিনব, দুর্দান্ত আইডিয়া। স্মৃতিকে এত সুন্দর করে রাখা যায় তা আপনার এখানে না এলে বোঝা যেত না। ম্যাডাম, মে আই আস্ক ইউ এ স্ট্রেট কোয়েশ্চেন? কোয়েশ্চেন? বুঝেছি, জানতে চাইছেন তো ব্রেকআপটা কেন হলো, এই তো? হ্যাঁ, মানে তেমনই ধরে নিলে। মিলল না। হি ওয়াজ আ জিনিয়াস, আমার মতো সাধারণ নয়। তাই ভাবনা আলাদা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওকে আটকে রাখা মানে জলপ্রপাতকে চৌবাচ্চায় এনে পুড়ে ফেলা। কেন? অসাধারণ কেন? দীপমাল্য কি নয়, ওর ভাবনা ওকে জিনিয়াস করে দিয়েছে। জানেন, ও রামকিঙ্করকে লিওনার্দো দা ভিঞ্চির জন্মান্তর মনে করত। ও মনে করে রবীন্দ্রনাথ পৃথিবীর শ্রেষ্ঠ সুরকার। ও বলতো শুধু নাটকের জন্য রবীন্দ্রনাথের আরও একবার নোবেল পাওয়া উচিত ছিল। যদিও এগুলো নতুন কোনো ভাবনা নয়। আচ্ছা, কিন্তু ও আসলে কি, মানে ওর পরিচয়টা কি? আচ্ছা, এই মেঘ পেয়ালার কফি আপনার কেমন লাগলো? চমৎকার। আর কফির সাম্রাজ্যে আপনার এই অভিনব প্রিপারেশন গ্রিপ সত্যি অভিনব, খুব ইনোভেটিভ। যাই হোক, দীপমাল্য একজন প্রকাশক, অথচ বললেন ওর কবিতার বই থেকে এই মেঘ পেয়ালা নামটা নেওয়া। কবিতা লিখলে ওর সময়েরও অন্যতম সেরা কবি হতো, সন্দেহ নেই। কিন্তু প্রকাশক হয়ে গেল, এখন ওর বিরাট প্রতিষ্ঠান। জানেন, আমরা স্বপ্ন দেখতাম ওর বইয়ের দোকানের এক কোণে ছোট্ট একটা কফির আয়োজন থাকবে, সেটা সামলাবো আমি, আর ও দেখবে ওর বইয়ের বিপণন। তাহলে এখন দুজনে দু প্রান্তে, দুজনের একই স্বপ্ন, অথচ আলাদা আলাদা। মানে ওর দোকানে বই থাকলো আর কফি ঘরটা বানালেন আপনি। তা আপনি কে? কেনই বা আপনার ব্রেকআপ হলো? অবিশ্বাস, সন্দেহ আর অমূলক দোষারোপ। জানেন, সম্পর্ক ভেঙে যাওয়ার কিছু ট্রিগার পয়েন্ট আছে। যেমন ধরুন, ছোটোখাটো অভিমানে রাগ বেড়ে যাওয়া, সঙ্গীর যে কোনো আচরণে যদি রাগের কারণ হয়, ভালো মন্দ বিচার না করেই সঙ্গী যদি আপনাকে ক্রমাগত দোষারোপ করে, তাহলে ধরে নিতে হবে বিচ্ছিন্নতা নিশ্চিত। আমাদেরও তাই হয়েছিল
ক্রমাগত ভুল নিয়ে চাপাচাপি। দুজনের কথা যদি ক্রমশ ফুরিয়ে আসে তাহলে ছেড়ে না গিয়ে আর উপায় নেই। এবং ইগো থেকে সন্দেহ তৈরি হয়, সন্দেহ থেকে ব্রেকআপ। জানেন, একেবারে ঝোঁকের মাথায় এই কফি শপটা বানিয়ে ফেললাম। হ্যাঁ, আমি অবশ্য আপনার এই ব্রেকআপ জনিত বিষয়টি জানতাম না, কিন্তু একটা ম্যাগাজিনে বিচ্ছিন্ন মানুষের কফি ও স্বপ্ন রচনাটা পড়ে ছুটে এলাম এখানে বিষয়টা বুঝতে। ম্যাডাম আপনি খুব অসাধারণ। ধন্যবাদ। সুন্দর বা বিউটিফুল যে বলেননি এই রক্ষে। না, সুন্দর না বলে উপায় নেই, কিন্তু আপনার স্মার্টনেস ও ব্যক্তিত্ব সৌন্দর্যকে ছাপিয়ে গেছে, অনেকটা ওই আকাশ ছাপিয়ে শরতের মেঘের মতো। কাব্যি করছেন তাই তো? না না, ঠিক তেমন নয়, তবে মনটা খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে জানেন। ইমপ্রেস করার চেষ্টা করছেন? ইমপ্রেস হুম। যদি করি তাতে আপত্তি আছে? আপনি কি এখন কমিটেড? ব্রেকআপের পর নতুন কোনো? না, একা। ব্রেকআপ হওয়ার পর ভেবে দেখলাম ব্রেকআপ মানে মুক্তি। একটা যেমন দুঃখ আছে, পাশাপাশি একটা মুক্তি। একলা আমি দিয়ে পৃথিবীটাকে ভরাট করে দেওয়া। ম্যাডাম আপনি কোথায় সাধারণ? হ্যাঁ, কি ভালো বললেন, মুক্তি। সত্যি তো, একটা নিজের মতো। আপনি আপনার গার্লফ্রেন্ডকে মিস করেন? মনে হয় যে কারণগুলোর জন্য বিচ্ছিন্নতা এলো সেগুলো এখন ঠিকঠাক সাজিয়ে নিলে আবার। মিস করি করতেই হয়, কিন্তু আমি জানি পৃথিবীর সব কিছু দিয়েও আর ফেরা যায় না। উঠুন উঠুন, হ্যাঁ? এগিয়ে যান। হুম। ওই মার্কারটা দিয়ে হোয়াইট বোর্ডে তার নামটা লিখুন। ও, আর এখন যদি সে এসে দাঁড়ায় তবে তাকে কি বলবেন সেটাও লিখুন। আমি বলবো? কি জানি কি বলবো, তবে মেয়েটি ফরওয়ার্ড, কোনো ভনিতা নেই, স্ট্রেট মুখের উপর নিজের মতটি প্রকাশ করতে দ্বিধাবোধ করেনি। পাশাপাশি অবশ্য অধিকার বোধ ছেয়ে গেল, তাই ওকে হারালাম। আমি কিন্তু জীবনটা নতুন করে সাজাচ্ছি, শুধু যে কফি শপ বানিয়েছি এমন নয়। ও ওইখানে ওই বাইরেটায় সামনে একটা ছোট্ট নার্সারি খুলবো। আচ্ছা, উপহারের জন্য গাছ রাখা হবে। জানেন, ব্রেকআপের পর অপ্রিয় ব্যাপারটার আর কোনো মানে হয় না। চলে যাওয়া মানুষটার প্রতি শুভেচ্ছা জানিয়ে তাই গাছ বসানোর কথাই ভেবেছি। রিয়েলি অসাধারণ, কিন্তু গাছ বসাবেন কোথায়? জায়গা কোথায় রাখা হবে গাছগুলোকে? একদিন এখানেই কফি খেতে এসে একটি মেয়ে আমার এই কনসেপ্টটা শুনে একটু জায়গা দিয়েছে বাঁকুড়ার একটা গ্রামে, এবং ওইখানেই। আপনি দেখেছেন সেটা? সত্যি কেমন যেন একটা। ওই মেয়েটি নিয়ে গেল আমায় একটা লং ড্রাইভ, সানগ্লাস, গান, হাইগুয়ের সঙ্গে বন্ধুতা। প্রথম গাছটি ওর চলে যাওয়া বন্ধুর নামে উৎসর্গ করল। ছোট্ট একটা নেম প্লেট, তাতে লেখা হলো, অরূপকে মনে রেখে দীপান্বিতা, তুমি আমার চৈত্রের শাল গাছ। দীপান্বিতা, মেয়েটি নাতি দীর্ঘ, শ্যামলা, চোখে কালো ফ্রেমের চশমা, চিবুকের ডান দিকে একটা তিল, শাড়ি পরতে ভালোবাসে, প্রিয় খাবার চাইনিজ, ভীষণ সমুদ্র ভালোবাসে। না, কি নিয়ে যেন আমরা। ওই জায়গাটা একসময় গিফট করেছিল ছেলেটি। ওরা একসঙ্গে নিরিবিলিতে কাটাবে বলে একটা বাংলো করবে ভেবেছিল, হয়নি। জায়গাটা থাকলো, অথচ সম্পর্কটা থাকলো না। বাংলো, জায়গাটার পশ্চিম দিকে একটা মাঠ পেরিয়ে দূরের সীমান্ত পেরিয়ে একটা দিঘি, প্রচুর পাখি। আচ্ছা ম্যাডাম, মেয়েটি বলেনি যে সীমান্তর ডাক নাম সাজবাতি? আপনি তার মানে অরূপ?
মেয়েটি আপনাকে এত ভালোবাসে এখনো? ম্যাডাম, কেমন যেন সব অলীক মনে হচ্ছে, সব কিছু। ইচ্ছে করছে আরও একবার ফিরে যেতে, আরও একবার দীপার কাছে গিয়ে নতুনভাবে চেয়ে দেখতে ওকে? না না, আবার সেই বিরোধ, সন্দেহ, ঝগড়া, ভুল বোঝাবুঝি। না না ম্যাডাম, না। পৃথিবীর সব সম্পর্ক কোথাও গিয়ে থামিয়ে দিতে হয় বলেই স্মৃতি তাদের বাঁচিয়ে রাখে। ওই হোয়াইট বোর্ডটায় প্রিয়জনদের নাম লিখতে গিয়ে সবাই আশা রাখে এই মেঘ পেয়ালায় একদিন তার ছেড়ে যাওয়া মানুষটা আসবে, হাতের লেখা চিনতে পারবে। সামান্য নিস্তব্ধতা, তারপর হয়তো হয়েছে এমন কখনো নাম লিখতে গিয়ে খুঁজে পেয়েছে তার চলে যাওয়া মানুষকে? হয়েছে তো, হয়েছে। এরকম অন্তত 10-12 জন লিখতে গিয়ে হাতের লেখা দেখে, নাম দেখে অবাক হয়ে গেছে। মেঘ পেয়ালায় নতুন করে জীবনকে দেখেছে, আবার জুড়ে গেছে, যোগাযোগ করেছে। সব ঠিকঠাক করে দুজনে এসে কফি নিয়ে বসে আমায় অভিবাদন জানিয়েছে। আমি মুগ্ধ হয়ে মেঘ পেয়ালার বারান্দায় দাঁড়িয়ে আনন্দের সার্থকতা খুঁজে পেয়েছি। সত্যি ম্যাডাম, আপনার এই অসাধারণ ভাবনায় এই শহর কত মানুষকে ফিরিয়ে দিল আবার তার নিজের মানুষের কাছে। যাবেন একদিন? চলুন না অরূপ, দীপান্বিতা তো আপনাকে মিস করে। আপনার মেঘ পেয়ালা সেই মিসিং লিঙ্ক বলুন। হ্যাঁ, তা বলতে পারেন। আচ্ছা, আপনি সেই জায়গায় গাছের ব্যাপারে দীপমাল্যকে কিছু উৎসর্গ করেননি? কোনো গাছ, প্রিয় লাইন, না বলা কথা? না, মনে হয় কত কিছু বলার বাকি থেকে গেছে। শুনুন, আর ওইখানে একটা ডাক বাক্স আছে, কিছু মনে হলে লিখে রেখে যাওয়ার বন্দোবস্তও রয়েছে। এইসব চিঠি, এই সময় শূন্যতার এপিটাফ। উঠি ম্যাডাম, অনেক কথা হলো, ভালো লাগলো। কি বলে যে ধন্যবাদ জানাই আপনাকে। আচ্ছা, দীপান্বিতাকে কি বলবো যে আপনার সঙ্গে দেখা হয়েছিল? না না, অবশ্য আমার খুব সেই গাছটার সামনে দাঁড়াতে ইচ্ছে করে। জানেন, প্রত্যেক কবির নিজস্ব একটা গাছ থাকে। যেমন ধরুন, শক্তি চট্টোপাধ্যায়ের শাল গাছ, রবীন্দ্রনাথের তাল গাছ, জীবনানন্দের হিজল। দীপান্বিতার সেই আমাকে উৎসর্গ করা গাছটার সামনে দাঁড়াতে ইচ্ছে করে খুব। অরূপ, চলুন না, কিছুদিন বাদে আমরা কজন যাচ্ছি প্রিয় মানুষকে সবুজ করে দেব বলে। তার আগে আপনাকে একটা জিনিস দিতে চাই। জিনিস? হ্যাঁ। আমাকে কেন? এই 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 ধরুন, এই একটা বই ধরুন, কবিতার বই। কবিতা? হ্যাঁ, খুলুন, নিন, দেখুন। বইটি দীপমাল্যর, উৎসর্গে লেখা। উজ্জয়িনী, তোমাকে মেঘ মনে করে। হ্যাঁ, দ্বীপের প্রকাশনাটা আমি কিনে নিয়ে ওকে বাঁচিয়ে দিয়েছি বলতে পারেন। দেউলিয়া হয়ে যাচ্ছিল স্বপ্নের বইগুলো ছাপাতে গিয়ে, সব ছেড়ে দিয়ে আবার কবিতার কাছে ফিরে গেছে। আমাকে অনুরোধ করেছিল আপনাকে উৎসর্গীকৃত বইটি কোনো এক দুপুরে গিয়ে দিয়ে আসার জন্য। তাই আপনি? অথচ এতক্ষণ বলেননি, চেপে গেছেন আপনি। তাহলে আমরা বন্ধু। প্রকাশনাটা আমি কিনেছি ওর ধার দেনা শোধ করে বন্ধুকে বাঁচিয়ে দেব বলে। দীপমাল্য এখন? আমাকে প্লিজ নিয়ে চলুন অরূপ। অরূপ, আপনি তো জানেন দীপমাল্যর সন্ধান। নিয়ে যাবেন? না না না, থাক। উজ্জয়িনী, ব্রেকআপ বলে আসলে কিছু হয় না, কিন্তু আবার ব্রেকআপ না থাকলেও বোঝা যায় না যে কাকে কে কতখানি ভালোবেসেছিলাম। আপনি যদি দীপকে আরও একবার কাছে ডেকে নিতেন, সব বিরোধ মিটিয়ে। আপনিও তো দীপান্বিতার কাছে যেতে পারতেন। হয়তো পারতাম, কিন্তু আমি যে এখন বিবাহিত ম্যাডাম। অরূপ,
আমিও যে বিষাদ কাটানোর জন্য আরও একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি। কি করে ফিরবো বলুন তো? একটু অপেক্ষা করতে পারলেন না? সামান্য অপেক্ষা, একটা ক্ষমা, একটু আগলে রাখা, একটু সহ্য, একটু সহিষ্ণুতা, সামান্য ধৈর্য। অপেক্ষা করলে আমি পাগল হয়ে যেতাম। তাই যাকে পেয়েছি তাকেই। আরও আমি পারিনি, ভালিয়ে বাঁচতে চেয়েছি। আপনি এখন কমিটেড টু অনিক মল্লিক, হ্যাঁ একজন স্কলার। হ্যাঁ, এটা আপনি কি করে জানলেন? কি করে জানলাম? আপনি হয়তো এটা জানেন না যে ওর থিসিসটা মাত্র সামান্য কিছু টাকায় লিখে দিয়েছিল দীপমাল্য। কি বলছেন আপনি? হ্যাঁ, দেউলিয়া হয়ে নিঃস্ব হয়ে নিজের প্রতিভা বিক্রি করেছে দীপমাল্য। খবর রাখেন উজ্জয়িনী? কি না হয় বইপাড়ায়। দীপমাল্যর প্রকাশনায় নিজের বই পাবলিশ করতে গিয়ে আলাপ হয়েছিল ওদের। আপনার সঙ্গে অনিকেতের সম্প্রতি যোগাযোগের খবর দীপমাল্য অনিকের কাছেই পায়। অরূপ, এটাও সম্ভব? ওর থিসিস নিয়ে? ম্যাডাম, ছি। আমার সঙ্গে দীপমাল্যর কয়েকটা মাস আগে ট্রেনে আলাপ। আমি বাঁকুড়ার ওই স্বপ্নের জায়গাটা দূর থেকে শুধু দেখতে গেছিলাম। ফেরার পথে ছেলেটিকে দেখে পরিচয় করে ভালোবেসে ফেলেছি। ও আমার বন্ধু। ও ফিরছিল বইমেলা থেকে বিধ্বস্ত এক স্বপ্ন নিয়ে। প্লিজ আপনি। আপনাকে উৎসর্গ করা বইটার সূত্রেই সব জানতে পেরেছি। সত্যকে আমরা অসহ্য মনে করে দূরে সরিয়ে দিই, যেমন দ্বীপকে সরিয়ে দিয়েছেন আপনি। অথচ আলাপের প্রথমে আপনি বলেছেন ও আপনাকে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, মাঝে মাঝে মিথ্যেও আমরা সত্য মনে করে সহ্য করতে অভ্যস্ত হয়ে উঠি। আর একটা ব্রেকআপ ম্যাডাম। অনেককে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না দ্বীপকে ডেকে নিতে? ম্যাডাম, কবিতার কাছে ফিরে যান। মেঘপেয়ালায় ডুবিয়ে দিন দ্বীপের স্বপ্ন, ভালোবাসা, অলিক উষ্ণতা। জানেন, আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে মেঘ পেয়ালা থাকে, একটা ব্রেকআপ থাকে প্রাচীন উড়াল পুলের মতো, একটা ভুল থাকে, অথচ সেটাকে পেরিয়ে যাওয়া যায় না। যায় ম্যাডাম, যায় বলেই আপনি কফি শপ বানিয়েছেন। আসলে প্রতিটি সম্পর্কই ভেঙে যায় বিপরীত মানুষের অপরকে খনন করার প্রবৃত্তি থেকে। এই ছেলেটাকে সম্পূর্ণ না বুঝে আপনি কষ্টই দিয়েছেন। প্লিজ অরূপ, আর আমাকে বলবেন না। হ্যাঁ, আমি কষ্ট দিয়েছি, কিন্তু নিজেও তো কম কষ্ট পাইনি। তাই এখন আমার একমাত্র আশ্রয় ধারণার ভিতরে বেঁচে থাকা, ধারণার ভিতরে একজন সবচেয়ে নিরাপদ। না উজ্জয়িনী ফেরেনি। আমিও দীপান্বিতার কাছে ফিরে যাইনি। এই শহর, কফি শপ, ডাকবাক্স, টানা রিক্সা, সব মিলিয়ে স্মৃতি রেপিটা, আমাদের স্বপ্নভঙ্গ প্রেমের স্মৃতি। আবার আমি সম্পর্ক থেকে বেরিয়ে এসে একা হলাম। অনেক চলে গেল, আমি ফিরেও দেখিনি। মেঘ পেয়ালার এই নির্জন দুপুরে আমার ব্রেকআপের দুঃখ ভাসিয়ে দিচ্ছি। তবে যদি দীপমাল্য কোনোদিন এখানে কফি খেতে আসে, আমি হয়তো আবার ফিরে যাব। ও যে আমায় উজান বলে ডাকতো, আমি ভালোবেসে বলতাম, তুমিই আমার আজান। মেঘ পেয়ালা আমার সেই অসামান্য মন খারাপ, যা না থাকলে বোঝাই যায় না আমাদের একটা মন ছিল, এখনো আছে, থেকে যায় মেঘের মধ্যে।